মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং মাঠের সকল মুসল্লিদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা সবাই কাতার বন্দী হয়ে বসে যাই, আমরা সবাই কাতার বন্দী হয়ে বসে যাই। আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাতীয় ঈদগাহে যথাসময়ে 8টা 30 ঈদের জামাত শুরু হবে। আমরা ইনশাআল্লাহ 8টা 30 ঈদের জামাতে শরীক হব। সবাইকে কাতারে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সবাইকে কাতার বন্দী হয়ে বসার অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের ঈদ জামাতের সম্মানিত ইমাম হযরত হাজমতি মাওলানা রুহুল আমিন মহোদয়কে ঈদের নামাজের ইমাম সম্পর্কে, নামাজ আদায় সম্পর্কে এবং ঈদ উল ফিতর সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. الحمد لله ثم الحمد لله. ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় ঈদগাহে বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মাননীয় প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিগণ, বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবর্গ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, সচিব মহোদয়গণ, সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, অতিথিবৃন্দ, সর্বস্তরের মুসল্লিয়ানে কিরাম, আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আজকে আল্লাহর পক্ষ থেকে যে মেহমানদারি, সেই মেহমানদারি উদযাপনের জন্য এবং ঈদের সালাত উদযাপনের জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়েছি। আমরা সকলের সব কিছু ভুলে গিয়ে আজকে যেমন কাঁধে কাঁধ মিলে একত্রিত হয়ে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর সামনে দণ্ডায়মান হব এবং সালাত আদায় করব। আমাদের জীবনেও যেন এটা প্রতিফলিত হয়। আমাদের সকল হিংসা, জিজ্ঞাসা, বিদ্বেষ ভুলে গিয়ে ভাই ভাই হয়ে আমরা যেন আমাদের এই দেশের সহ অবস্থান করতে পারি, সুন্দরভাবে থাকতে পারি এবং এই দেশকে আমরা
এগিয়ে দিয়ে যেতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করতে পারি এবং জাতির পিতা বঙ্গবন্ধু যে উদ্দেশ্যে এই দেশকে স্বাধীন করেছিলেন এবং এই উদ্দেশ্য আমরা অর্জন করতে চলেছি, সেই উদ্দেশ্য সেই সফলতা অর্জনের সপক্ষে আমরা সকলে মিলে সচেষ্ট থাকবো এবং সকলে মিলে সহযোগিতা করবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে এই উপহার যে আল্লাহ দিয়েছেন এর শুকরিয়া আদায় করি এবং আমরা আমাদের বাকি জীবনে আমরা যেন আমাদের দায়িত্ব আপন আপন জায়গায় যে এই দায়িত্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সেই দায়িত্ব আমরা এবং আমরা আমাদের দেশ গঠনের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সন্তানদেরকে এবং তাদের বিষয়ে আমাদের সবসময় সচেতন থাকা দরকার। এই জন্য আমরা আমাদের বাচ্চাদের এই সময়টুকু তারা কিভাবে ব্যয় করতেছে এই দায়িত্বকে আমাদের, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমরা করতে পারবো না। এই দায়িত্ব আমাদের পরিপূর্ণভাবে পালন করতে হবে। সকলেই তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদের বৃহত্ত যারা তাদের সম্পর্কে তোমরা বিচারিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। নামাজের পদ্ধতি বছরে আমরা দুইবার আদায় করি। নামাজের পদ্ধতি হলো প্রথমে ইমাম তাকবীর তাহরিমা, যেরকম নামাজের তাকবীর তাহরিমা তাহরিমা আল্লাহু আকবার বলে বলে এইভাবে হাত রাখবে, খালা পড়ে, খালা পড়ার পরে প্রতিরুক্ত তিনটা তাকবীর দেওয়া হয়। প্রথম তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিব। যথারীতি ইমাম কেরাত করবেন এবং একটা কাজ যেভাবে আদায় করা হয় সেইভাবে আদায় করবেন। পরবর্তী দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব কেরাত করবেন, কেরাতের পরে রুকুতে যাওয়ার পূর্বে প্রতিরুক্ত তিনটা তাকবীর করবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবেন। যথারীতি আবার হবে শেষ পর্যন্ত সালামের পরে ঈদের খুতবা শেষে হয়, সালাম ফিরানোর পরে ইমাম মুসাল্লি আমরা তারপরে দোয়া করে আমাদের নামাজ। আমরা এখন দাঁড়িয়ে কাতার সোজা করি, আমরা দাঁড়িয়ে সবাই কাতার সোজা করি, নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সকলে দাঁড়িয়ে ডানে বামে দেখে কাতার সোজা করি, সামনের কাতারগুলো আমরা গোড়া করি, কাতারের মাঝখানে যেন মাথাটা খালি আমরা লক্ষ্য রাখি, মোবাইল ফোন বন্ধ রাখি, যাদের মাল খাওয়ানো আছে দায়িত্বে রাখি। আমরা সকলে যেন সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করতে পারি, এটি অপরকে আমরা সহযোগিতা করি। এখনই ঈদের ভিতরে নামাজ শুরু হচ্ছে। ভাবের মাঝে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিকে ক্যামেরা দিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط عليهم غير المغضوب عليهم ولا الضالين
الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء